নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কাঠি কচুর ডালনা রেসিপি। খুবই সহজ একটি রেসিপি, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যারা কচু খেতে একদমই পছন্দ করেন না, একবার এইভাবে চিংড়ি মাছ দিয়ে কাঠি কচুর ডালনাটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাই ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটা দেখে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচুর ডালনা বানানোর জন্য এখানে নিয়েছি গাঁঠি কচু আর চিংড়ি মাছের খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। গাঁঠি কচুর ছালটাকে ভালো করে ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কচুগুলোকে কেটে নেবেন। কচুগুলোকে ধুয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিলাম নুন। ভালো করে কচুর সাথে নুনটাকে এইভাবে মাখিয়ে নেব। কচুগুলোর মধ্যে যে একটা হড়হড়ে ভাব থাকে, এইভাবে নুন মাখিয়ে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিলে দেখবেন হড়হড়ে ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে। এরপর ধুয়ে নেওয়া ওই কচুগুলোর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব নুন। নুন হলুদটাকে ভালো করে এই কচুটার সাথে মাখিয়ে নেব। এর মধ্যে যদি একটু হড়হড়ে ভাব থাকে, এইভাবে নুন হলুদ মাখিয়ে রাখলে দেখবেন হড়হড়ে ভাবটা কিন্তু কমে যাবে। এখানে খোসা ছাড়িয়ে নেওয়া চিংড়ি মাছগুলোকে হলুদ, নুন, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। একটা আলুকে কেটে আগে থেকে জলে রেখে দিয়েছি। আপনারা চাইলে আলু স্কিপ করে শুধু কচু দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল। তেলটাকে ভালো করে একটু গরম করে নেব। রান্নাটা সর্ষের তেলে করলে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু লালচে করে ভেজে নেব। তবে খুব বেশি কিন্তু কড়া করে চিংড়ি মাছগুলোকে ভাজবেন না, তাহলে মাছগুলো কিন্তু একদমই শক্ত হয়ে যাবে। তো দেখুন চিংড়ি মাছগুলো একটু লালচে হয়ে এসেছে। এরপর এইগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। ওই সেম তেলের মধ্যে এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। সামান্য একটু নুন ওই আলুগুলোর মধ্যে দিয়ে বেশ একটু লালচে করে ভেজে নেব। যেহেতু মাছ ভাজার কারণে তেলটা একটু হলদে আছে, তাই এর মধ্যে আর কোনো রকম হলুদ দেব না। তো দেখুন মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নিয়েছি। এরপর বাদ বাকি যে তেলটা আছে এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা কচুগুলোকেও হাই ফ্লেমে প্রথমে কিছুক্ষণ ভেজে নেব। তো দেখুন কচুগুলোর মধ্যে কিন্তু কোনো রকম আর হড়হড়ে ভাব নেই। ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে দেখবেন তাড়াতাড়ি করে কচুগুলো ভাজাও হয়ে যাবে আর একটু বেশ সেদ্ধ সেদ্ধও হয়ে আসবে। তো দেখুন কচুগুলো দুটো সাইডে বেশ একটু লালচে ভাব ধরে এসেছে। এরপর এইগুলোকেও তুলে নেব। ওই সেম কড়াইয়ের মধ্যে রান্নাটা করার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব। যখন ফোড়নের মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বের হবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে বেশ একটু নরম ও লালচে করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এরপর দিয়ে দিলাম আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে, যতক্ষণ না পর্যন্ত সেই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, মশলাটিকে কিন্তু ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে আর এর মধ্যে থেকে সমস্ত কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো, সাথে দিয়ে দিলাম অল্প একটু নুন। এরপর ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব। নুন দেওয়ার কারণে দেখবেন টমেটোটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে আর কষিয়ে নিতে খুব বেশি টাইম লাগবে না। তো দেখুন টমেটোটা কিন্তু মশলার সাথে খুব ভালো করে মিশে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোর মধ্যে সামান্য একটু জল দিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। আরও একটু জল মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার চারিদিক থেকে তেলটা বেশ সুন্দরভাবে ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত মশলাটিকে কিন্তু কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষিয়ে নেবেন গ্রেভিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো দেখুন খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও কিন্তু ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কচুগুলোকে।
মশলার সাথে আলু এবং কচুগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে দেখবেন কচু এবং আলুর মধ্যে মশলার সমস্ত ফ্লেভারগুলো ভালো করে ঢুকে যাবে। ঢাকনাটি খুলে নেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কচুগুলো কিন্তু সেদ্ধ হতে আরও একটু বাকি আছে। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি গরম জলই ব্যবহার করেছি। গরম জল দিয়ে গ্রেভিটা বানালে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হবে। আর জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। তবে চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচুরির ডালনাটা কিন্তু একটু বেশ মাখো মাখো খেতেই বেশি ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে কচু এবং আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব 5-6 মিনিটের মতো। 2-3 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর একটু চেক করে নেব। তো দেখুন কচুটা সেদ্ধ হতে কিন্তু আরও একটু বাকি আছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। ভালো করে চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নেওয়ার পর ঢেকে ফুটতে রেখে দেব আরও 2-3 মিনিটের মতো। তো দেখুন গ্রেভিটা কিন্তু এখানে অনেকটাই ঘন হয়ে এসেছে। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব। তো দেখুন কচুটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা আলুটাকেও চেক করে নেব। তো আলুটাও দেখুন এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর বেশি কিন্তু গ্রেভিটাকে ফোটাবো না। নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি। যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। তো দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আরও একটু কিন্তু ঘন হয়ে যাবে। এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম মিনিট 5-এর মতো। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচুর ডালনা রেসিপি। গরম ভাতের সঙ্গে এই গাঁঠি কচুর ডালনাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রাখলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।